হ্যালো গাইস, কিতা খবর সবার? আজকের ওয়েদারটা খুব সুন্দর। ঘুম থেকে উঠে উইয়াও দেখি যে ওয়েদারটা খুব সুন্দর। তো রাতকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটা পার্টি করবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়া শিমুল গেছে গিয়ে এহসানের বাসার সামনে গিয়ে এহসানের ফোন ধরে, বাট এহসানের ফোন ধরেন না। পরে শিমুলে গেছে গিয়ে এহসানের ঘরের ভিতরে, বাসার ভিতরে ঢুকার পরেও এহসানের ডাকের, বাট এহসান ঘুম থেকে উঠেন না। নবাবের মতন 12টা পর্যন্ত ঘুমান। বারোটা এখনো হয়ে গেছে, কোন বাড়ির পোলা হয়ে থাকে 12টার মধ্যে? বাইরে কয় কিতা রে, কিতার পার্টি, কিতা ডাকছে নে খালি। তুমি লোক বেটা রাত্রে যে প্ল্যান করলাম পার্টির, কিতা হইলে তোর কিওর পার্টি আইসেন বাইরে যাই, আর জীবনরে আনার ব্যবস্থা কর। আর আসলে আমি কালকে রাত ঘুমাই গেছি, ঘুমাইতে ঘুমাইতে 4টা বাজে গেছে, তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো লেট হওয়ার পরে শিমুলে প্রস্তুত ওর আর কি আমার ফোন দেওয়ার লাগি। তো ফোন দেওয়ার লাগি প্রস্তুত ওর। তো আমিও মানে ঘুম থেকে উঠছি না ওই সময়, তো ফোন দের শিমুলে। তো ফোন দেওয়ার লাগে আমি রিসিভ করছি, এখন কই রে আইতে না, হইরাম আইরাম বেটা। তো আমি ঘর থেকে বাড়িও ফাইলিছি রাস্তার জয়রে। তো জয়ের লগে মাতিয়া মাতি আইরাম, খুব ভাবলু আইরাম যেন আমি সবার আগে ঘুম থেকে উঠছি। আইয়াও তারারে আমি হইরাম ডায়লগ দিয়া, কি তারে তোমরা এখন নি ঘুম থেকে উঠছো, যেটা না নি পার্টি কালকে রাত খেনু প্ল্যান করলাম। তো তারা হয় বেটা তোর অপেক্ষা করাম। তো চলো রওনা দেই। भाई मजा आया। তারপর আমরা গেলাম কি চিকেনের খান্দাত গিয়া, চিকেন রে আমরা কাটলাম, কাটিয়া পিস পিস করলাম, করার পরে চাক্কু দিয়া চিকেন রে হালকা করি আমরা চিকেনে চাইছিলাম মশলাটা হারাইতাম। তো আমরা কাজ সম্পূর্ণ হয়েছে, মশলা ঢুকাইছি। তারপর রোহিত, সাকিব, জয় সবাই বীর জমাই লাইছে। পরে শিমুলে কি তার তারা খুদে সবরে হরাইছে। হরানির পরে আমরা ওয়েট করলাম আরেকটা মানুষের, হয়েছে আমরা সজীব, হে আর না হে নবাব। 1টা বাজে গেছে আর না, পরে হঠাৎ তার এন্ট্রি হয়েছে, খুব ভাব লইয়া আইছে নায়কের মতন। আইয়াও তো আমরা লগে এই আড্ডা জয়েন হয়ে গেছে। আর আমরা একটা জিনিস মানে সবাই অন্য মাতলাম যে আমরা শাহেদ ভাইয়ের বিয়া কোন দিন হইতো। তারপর আমরা শিমুলে গেছি কি তার প্রিয় রেড চিলি সস বানানে। আসলে রেড চিলি সস আমরা কোনো সময় মেকিং করছি না, লাইভ শিমুলেও ফার্স্ট হে লাইভ আমরা দেখার, আর খুব ভাব লই আমরা দেখার যে সসটা মেকিং করে। তারপর আমরা আবার গেলাম কি শাহেদ ভাইয়ের মাতনো, শাহেদ ভাই আমরা বড় ভাই একজন শাহেদ ভাই, তাই ব্লগা আইছে না, ইনশাল্লাহ নেক্সট টাইম তাই ব্লগা আইব। তাইনের বিয়া কোন দিন হইতো, ওই বিষয়ে আমরা সবাই ফুঙ্গামি করলাম। আর তাইনটা আমরা ফোন দিছি, ফোন দিয়া হইলাম কিতাবা শাহেদ ভাই বিয়া হওয়া করতাম না, আমরা তো তোমার বাসার তাইয়া বই রয়েছি। তাই কয় দৌড় বেটা ফোন রাখ, বিয়ার সময় বিয়া খাইবে না। বাট তাইন ইনশাল্লাহ খুব শীঘ্রই তাইন বিয়া করবো, আমরা বিয়াতে একটা ব্লগ দিমু, গায়েলুদো একটা ব্লগ দিমু, অলিমাতে একটা ব্লগ দিমু। তারপর আমরা এমন সিস্টেমে কর থেকে বাইর হইলাম যেন শাহেদ ভাইয়ের বিয়া লাগি গেছে। জিলান কন্যার বাড়ি থাল লইয়া যায় হলান আর কি, আমরা গেট থেকে এন্ট্রি মারলাম। তো আমরা সবাই বাইরে হইয়া আর কি 5 নম্বরের উদ্দেশ্যে রওনা দিছি। তারপর শাহেদ ভাই, আমি কই তা ভিডিও যদি শাহেদ ভাই দেখে কইব যে তো বিয়া লাগাই দিলে আমার। তারপর আমরা সবাই 5 নম্বরের দিকে যাইলাম। আসলে ওলান মাঝে মধ্যে ওয়েদার দেখিয়া আসলে ওলান পার্টি করা, সবাই পার্টি করতায়, ও আমরাও করি সবসময় ওলান পার্টি। তারপর আবার আমরা 5 নম্বরের গেটও আইছি, আমরা বড়ি বাগানের গেটও। আমরা যে সময় সব যে জায়গাতে আড্ডা দেই, তো আমরা সাকিবের টিন লইয়া যার লাগে তুফানে টিন ফালাই দিছে, ওই টিন লইয়া দৌড়ের। তো এসানে তো যার লাগে তার তার বাইর পুরা আজকে শাহিদ ভাইয়ের বিয়া। তো এমন উদ্দেশ্যে আমরা যাইরাম লাগে, আমরা কন্যার বাড়িতে যাইরাম। আর শাহিদ ভাই তুমি খুব শীঘ্রই বিয়া করো। আর আমরা সরার খান্দাত গেও দেখি 2টা কুত্তা, তারা কুত্তার মারামারি দেখি আমরা সবাই একটা জিনিস আমরা মাতলাম যে এলাকাত কিছু কিছু মানুষ আছে বা এই সমাজও কিছু কিছু মানুষ আছে, তাদের কোনো পাওয়ার নাই। তারা সবসময় চায় যে পাওয়ারশীল মানুষের লাগে মাইল লাগতো, বাট যে সময় মাইল লাগা তাই ও সময় দৌড়িয়া ভাগে এটা। ও লান খালা কুত্তাগুলোর মতন দৌড়িয়া ভাগে। আর আপনারা ইতিমধ্যে 5 নম্বর আসছি, 5 নম্বরের এত ন্যাচারাল ভিউ, এত সুন্দর ভিউ, আসলে এই জায়গাটা সিলেট শহরের 100% মানুষের মধ্যে 80% মানুষই জানে না এই জায়গাটা কোন জায়গা। কত সুন্দর একটা পুকুর আছে, অন্য পুষ্করণী আছে। আর এই পুষ্করণীটারে সবাই হইতো আগে জাদুর পুষ্করণী। তোমরা যারা দাদা দাদি আসলো সবাই হইতে যে এগু দাদু জাদুর পুষ্করণী, ওই পুষ্করণী খেয়েও যাইতাম না। বাট উইন্টারের সময় এই পুষ্করণীতে আমরা সবাই ফুটবল খেলাই, আর সামারও ইয়ারলে মনে করো যে সময় বৃষ্টির পানি দল হয়, সাকিব টাকিব তার বন্ধু বান্ধব লইয়ান তারা আরো সুইমিং পুল বানাইলাই, তারা গোসল করে সবসময়। আর আমরা এখন কইরাম যে আর কি আমরা যারা আরো আমরা লোকে সবসময় তাকে হান্নান, সজীব, আমরা আর কি লাইতে সজীব, এক সজীব তো আমরা লোকে আছে, আর এক সজীব লাইতে সজীব, আকবর, শাহেদ ভাই, তারপর আরো অনেকে আসলো, বাট তারা আমরা ব্লগ আজকে আইসে না, তারা বিভিন্ন কাজে তারা বিজি। আর তারাও জানে না যে আজকে আমরা এই ব্লগটা করবো, আমরা ফার্স্ট ব্লগ। তো আমরা রওনা দিলাম আমরা ফাত্তিগড়ের উদ্দেশ্যের জন্য, আমরা এই চিকেনটা মেকিং করবো জন্য আমরা খাওয়া দাওয়া করবো ওগুর উদ্দেশ্যে রওনা দিলাম। আর ইতিমধ্যে আমরা যে ক্যামেরাম্যান আছে তাই খুব সিক্রেট একজন ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যানে খুব সুন্দর করে ভিডিও করে, আর এত সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধ করে। আর ভিউর লগে পরিবেশ খুব সুন্দর গেছে। আর আমরা এই সিলেট শহর আসলেই খুব সুন্দর, এত সুন্দর জায়গা আছে আমাদের সিলেট শহরে অনেকেই আমরা জানি না। আর আমি এখন করাম কয়লা বাংরাম কয়লা সজীবে শিবগঞ্জ থেকে এই সময়
বড় বড় লইয়া ইচ্ছে ভাঙছে না। তো হয়লা বাংরাম আরো বাইতে ক্যামেরা মানে সুন্দর ভিউ লর। আরো বাইতে মনে হলো যে আমরা আলামিন ভাই, আমরা কুমিল্লার একজন ভাই আলামিন ভাই তাই খুব চেষ্টা করে আগুন ধরানোর। তো আমরা সাইদে পাঠাইছিলাম কেরাসিন আনা, তো সাইদে ফানিওলা কেরাসিন লইয়া ইচ্ছে কইতে কি 5 টাকার কইছে কেরাসিন আনতে লইয়াছে 3 টাকা, আর 2 টাকার কিতা খাইয়া ইচ্ছে, আর ও 5 টাকার কেরাসিনের জায়গা জিব্রা বন্ধ হবে আর ইতিমধ্যে আমরা রুইদ বাহুবলী পজিশনে আর কলা পাতা লইয়া হইতে কি রুইদ আর সজীব ও কলা পাতা আমরা আনছি, আমরা না খাইমি চল আমরা পারতাম আমরা প্লেটও খাইতাম, বাট আমরা যেহেতু বাগানও গেছি তো কলা পাতাও সবচেয়ে বেটার। ইতিমধ্যে আমরা রান্না সম্পূর্ণ হয়ে গেছে গাইজ। আজকে আমরা ফার্স্ট ব্লগ ইতিপূর্বেই সম্পূর্ণ হয়েছে, তো আমরা নেক্সটে আরো আপনাদের জন্য ব্লগ আনবো, আপনারা দেখবেন। আর এই ব্লগটা আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বিভিন্ন পেজে আপনারা শেয়ার করবেন। আরো হবে না কি এরকম?